হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব, এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটা আমরা আমাদের বাচ্চাদের সচরাচর ব্যবহার করে থাকি, প্রায়ই খাইয়ে থাকি, ডাক্তারবাবুরা প্রায় প্রেসক্রাইব করে থাকেন আমাদের বাচ্চার জন্য। তো আজকে জানবো সেই সিরাপটির সঠিক ব্যবহার সম্পর্কে, তার সঠিক ডোজ সম্পর্কে, কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই সিরাপটি থেকে, এছাড়াও কী কী সাবধানতা অবলম্বন করে বাচ্চাদের এই সিরাপটি খাওয়াতে হবে এবং এটি কিভাবে কাজ করে, এর কাজ করার পদ্ধতি কী, এর মোড অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে, সেটি হলো অ্যালেম্বিক হেলথ কেয়ার লিমিটেড কোম্পানির অ্যাজিথ্রাল 200 সিরাপ, যার মূল উপাদান হলো অ্যাজিথ্রোমাইসিন। এই অ্যাজিথ্রোমাইসিন ম্যাক্রোলাইড গ্রুপের একটি স্ট্রং অ্যান্টিবায়োটিক। এটি গ্রাম পজিটিভ জীবাণুর উপর যতটা সক্রিয়, তার থেকে কয়েক গুণ বেশি সক্রিয় গ্রাম নেগেটিভ জীবাণুর উপরে। তো আমাদের জানতে হবে অ্যান্টিবায়োটিক কেন আমরা খেয়ে থাকি, ডাক্তারবাবুরা কেন আমাদের অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন এবং অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে। তো অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করে থাকি আমাদের শরীরে যখন ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা যায়, জীবাণু ঘটিত কোনো সমস্যা দেখা দেয়, সেই জীবাণুকে ধ্বংস করতে, সেই জীবাণুকে মেরে ফেলতে এই অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করে থাকি। তো অ্যান্টিবায়োটিক আমাদের শরীরের জীবাণুকে দুটি পদ্ধতিতে মারার কাজ করে। এক হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে সেই জীবাণুকে অন দ্য স্পট মেরে ফেলে, যেগুলিকে আমরা ব্যাকটেরিওসিডাল অ্যান্টিবায়োটিক বলি। আর কিছু অ্যান্টিবায়োটিক আছে অন দ্য স্পট সেই জীবাণুকে না মেরে ফেলে সেই জীবাণুর নিউট্রিশনে বাধা দেয়, সেই জীবাণুর গ্রোথে বাধা দেয়, মাল্টিপ্লিকেশনে বাধা দেয়, যার ফলে কি হয়, সে বংশবিস্তার করতে পারে না, নিউট্রিশনের অভাব দেখা যায়, দুর্বল হয়ে পড়ে, আর ঠিকঠাক সারভাইভ করতে পারে না এবং একটা সময় মারা যায়। তো এইভাবে যে কাজ করে যেসব অ্যান্টিবায়োটিকগুলি, সেগুলিকে আমরা ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক বলছি। এই ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিকের একটি এক্সাম্পল হলো এই অ্যাজিথ্রোমাইসিন। তো এই অ্যাজিথ্রোমাইসিন আমরা কখন নিয়ে থাকি, ডাক্তারবাবুরা আমাদের কখন দিয়ে থাকেন? যখন কোনো কারণে ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখায় আমাদের শরীরে, তখন ডাক্তারবাবুরা এই সিরাপটিকে প্রেসক্রাইব করে থাকেন। যেমন আমাদের মুখের ইনফেকশান, কানের ইনফেকশান, চোখের ইনফেকশান, নাকের ইনফেকশান, গলার ইনফেকশান, এছাড়াও যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান, আমাদের শ্বাসনালীর সংক্রমণ, শ্বাসনালীর ইনফেকশানে, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, তাছাড়া ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, সাইনোসাইটিস প্রভৃতি রোগে এই অ্যাজিথ্রোমাইসিনকে, এই অ্যাজিথ্রাল সিরাপটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও বাচ্চাদের যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান দেখা যায়, মূত্রযন্ত্রের সংক্রমণ দেখা যায়, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই সিরাপটিকে প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও যে টাইফয়েড ফিভার, টাইফয়েড জ্বরের ক্ষেত্রেও এই সিরাপটিকে ব্যবহার করা হয়। এবং যদি কোনো বাচ্চার জেনিটাল অর্গানে কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রেও এই সিরাপটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। তো এই অ্যাজিথ্রোমাইসিন কিভাবে কাজ করে, তা আগেই বললাম যে এই অ্যাজিথ্রোমাইসিন একটি ব্যাকটেরিওস্ট্যাটিক গ্রুপের অ্যান্টিবায়োটিক। এটা আমাদের শরীরের জীবাণুকে অন দ্য স্পট না মেরে ফেলে তার গ্রোথকে আটকে দেয়, তার মাল্টিপ্লিকেশনকে আটকে দেয়। তো মাল্টিপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলি, যে এনজাইম, প্রোটিন, সেইগুলিকে বাধা দেয়। তো প্রোটিন সিনথেসিসের কিছু স্পেসিফিক প্রসেস, যেমন ট্রান্সলোকেশন, ট্রান্সপেপটাইজেশন, সেগুলিকে বাধা দেয়। তো প্রোটিন যেটি আলাদা আলাদা কাজ করার জন্য রেসপন্সিবল, কখনো এনজাইম, কখনো রিসেপ্টরস, কখনো স্পেসিফিক জিনস প্রভৃতি। তো যদি আমরা সেই প্রোটিন ইনটেকে বাধা দিয়ে থাকি, তাহলে সেই জীবাণু আমাদের শরীরে অন দ্য স্পট মরবে না ঠিকই, কিন্তু একটা টাইমে
সে দুর্বল হয়ে পড়বে নিউট্রিশনের অভাবে এবং ঠিকঠাক সারভাইভ করতে পারবে না, যার ফলে একসময় সেই জীবাণুটি মারা যাবে। তো এইভাবে কাজ করে এই অ্যাজিথ্রোমাইসিন। এবং যে ব্যাকটেরিয়ার কারণে আমাদের শরীরে সমস্যাগুলি দেখা দিচ্ছিল, ধীরে ধীরে সেই সমস্যাগুলি কমতে শুরু করবে। তো এই অ্যাজিথ্রোমাইসিনে কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায়। যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো মাথা যন্ত্রণা, বমি, বমি বমি ভাব, পেটে যন্ত্রণা, বুকে যন্ত্রণা, এইসব সমস্যাগুলি লক্ষ্য করা যায়। তাছাড়া বুক ধড়ফড় করতে পারে। তো কোন কোন বাচ্চাদেরকে এই সিরাপটি দেওয়া যাবে না? যদি কোনো বাচ্চার ম্যাক্রোলাইডস গ্রুপের কোনো মেডিসিনে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে সে বাচ্চাকে এই অ্যান্টিবায়োটিকটি দেওয়া যাবে না। আর একটা কথা না বললেই নয়, আমাদের মধ্যে যে সমস্যাটি সবথেকে বেশি দেখা যায়, অ্যান্টিবায়োটিকের কোর্স না কমপ্লিট করা। ডাক্তারবাবু আমাদেরকে যে কোর্স দিয়ে দেন, সেই কোর্স আমরা সম্পূর্ণ করি না। হয়তো 5 দিনকার কোর্স ডাক্তারবাবুরা দিয়ে থাকলে, 3 দিনকার দিয়ে থাকলে, হয়তো 2 দিনে বা 3 দিনে যদি ঠিক হয়ে যায়, তা আমরা সেই অ্যান্টিবায়োটিকটিকে রেখে দিই, আর খাওয়াই না। কিন্তু এ থেকে একটি ভয়ঙ্কর বিপদ দেখা দিতে পারে, যেটাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো আমরা যখন একটি অ্যান্টিবায়োটিক খাই, তখন কি করে, আমাদের শরীরে গিয়ে সেটি জীবাণুকে ধ্বংস করার কাজ করে। তো যখন সে কাজ শুরু করে দেয়, তখন আমরা কিছুটা আরাম পাই, যার ফলে আমরা কি করি, সেই মেডিসিনটিকে আর নিই না। কিন্তু আমাদের যে শরীরে থাকা, আমাদের শরীরের মধ্যে থাকা যে ব্যাকটেরিয়া, যে জীবাণু, সম্পূর্ণ কিন্তু ধ্বংস হয় না। কিছু কিছু জীবাণু এড়িয়ে থাকে। তো সেই সব জীবাণুগুলো সেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ক্ষমতা তৈরি করে ফেলে, যার ফলে কি করে, যে ভবিষ্যতে কখনো যদি আমরা সেই রোগে আক্রান্ত হই, তাহলে সেই অ্যান্টিবায়োটিকটি আমাদের শরীরে আর কাজ করে না। শুধু আমাদের শরীরে বা আপনি খেলে যে আপনার শরীরে এটা হবে তা নয়, আপনার শরীর থেকে যার শরীরে জীবাণুটা ছড়াবে, সেই জীবাণুটা তার শরীরেও এই অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স হয়ে থাকবে, অর্থাৎ তার শরীরেও কাজ করবে না। অর্থাৎ আপনার ভুলের জন্য সমগ্র মানব জাতিকে সেই ভুলের মাসুল দিতে হবে। তো কখনো ওই অ্যান্টিবায়োটিকের কোর্স মিস করবেন না, ডোজ মিস করবেন না, কোর্স ঠিকঠাক মেনে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী কমপ্লিট করবেন। তো বন্ধুরা, কী ডোজে বাচ্চাদের এই সিরাপটিকে খাওয়াবেন? আপনার বাচ্চার ওজন, আপনার বাচ্চার রোগের কন্ডিশান, আপনার বাচ্চার বয়স, সমস্ত কিছুর উপরে নির্ভর করে আপনার বাচ্চার জন্য ডোজ সিলেক্ট করা হয়। তাই একজন ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত ডোজে আপনি বাচ্চাকে সেবন করাবেন, যার ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল অ্যাজিথ্রাল 200 সিরাপটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার কোনো ভালো লেগে থাকে, আপনার কোনো উপকার এসে থাকে, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।